দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বিশ্বে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলছে বিভিন্ন জায়গায়। আপনি যদি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেখেন, ইরান ইসরায়েলের মধ্যে দেখেন, ভারত পাকিস্তানের মধ্যে দেখেন, আবার এর মধ্যে বাংলাদেশে রয়েছে একটা রিপোর্ট। আজকে এইসব বিষয়ে আমি আপনাদের সাথে আতিক ভাইকে নিয়ে লাইভে আলাপ করবো। প্রথম যে বিষয়টি আমি আতিক ভাইয়ের কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, ট্রাম্প একটা স্টেটমেন্ট দিয়েছে চীন থেকে ফেরার পরে। সেখানে বলেছে আবারও ইরানে বড় হামলার প্রস্তুতি ইসরায়েলের যুক্তরাষ্ট্রের। উনি মুখে বলেননি, উনি মুখে বলেছিলেন যে 20 বছরের জন্য যদি পরমাণু কর্মসূচি ইরান পিছিয়ে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই। সবকিছু মিলিয়ে আবার হামলা, আপনি যেটা বারবার বলেন যে চীন সফরের পরে সম্ভবত একটা হামলা হবে, সার্জিক্যাল স্ট্রাইক বা বড় ধরনের কমান্ডো বাহিনী নামবে। এই চীন সফরের পরে আপনি কিভাবে দেখছেন এটা? আসলে আমরা আগেই বলেছিলাম যে ট্রাম্প চীন সফরে যাচ্ছে এবং প্রথম দফায় এই সফরটি পিছিয়ে আনা হয় এবং 3 দিন থেকে কমিয়ে 2 দিন করা হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যদিও তারা 1 নাম্বার সামরিক শক্তি দাবি করে এবং অর্থনীতিতেও 1 নাম্বার দাবি করে, এখন এগুলো কতটুকু আসলে বাস্তব, কারণ আপনি জানেন সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে সবসময় তারা একটা ডাটা দেয়, চার্ট। হ্যাঁ, সবসময় এটা জরিপের মধ্যে থাকে, তাদের মনের মতো করে জরিপ এক ধরনের চালায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এত এত ট্রিলিয়ন ডলার একজন লোকের গড়পড়তা আয়, জিডিপি দেখায়। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই পেট্রো ডলারের মাধ্যমে যে জিডিপি তৈরি করছে, এবং এটা বলা হয় যে তারা কাগজের মুদ্রা, মানে নিয়ম হলো আপনার একটা ডলারের এগেনস্টে 0.35 আউন্স গোল্ড থাকতে হয়। তো সেইটা কিন্তু তারা ওই যে পেট্রো ডলারের কারসাজি করে সেই জিনিস থেকে তারা বের হয়ে আসে ইচ্ছা মতো ডলার ছাপছে। এখন আপনি যদি তাদের সেই পেট্রো ডলার সিস্টেম থেকে তাদেরকে বের করে দেন, মানে তেলের মার্কেট থেকে, অলরেডি যেটা ইরান উদ্যোগ নিয়ে চাইনিজ ইউয়ানের দিকে নিয়ে আসছে, যার ফলে তার সেই অর্থনৈতিক অবস্থাটা থাকে কিনা, সেই ডলার আপনি যদি খুঁজেন রাতারাতি কিন্তু মার্কিন ডলারের দাম একদম পড়ে যাবে। এবং এটা যেন না পড়ে এই জন্য তাদের অবস্থাও ভিতরে খুব করুন। এবং এই জন্য আপনি দেখবেন যে ট্রাম্প যখন ইরান সফরে গেল 2 দিনের, ট্রাম্প যখন চীন সফরে গেল 3 দিনের কমিয়ে 2 দিন করা হয়েছিল। তো সেইখানে উনি মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের বেশ একগাদা বিশাল ব্যবসায়ী গ্রুপ, টেক জায়ান্ট, হ্যাঁ, টেসলার মালিককে সহ, যার সাথে তার একসময় বিরোধ তৈরি হয়েছিল, তাকে নিয়ে চীনে গেছেন। এবং তার মূল যে কয়েকটা উদ্দেশ্য ছিল তার মধ্যে একটা হলো ব্যবসা, তারপরে হরমুজ, তারপরে ইরান, হ্যাঁ, এবং বিশ্ব বাণিজ্যের অংশ। তো স্বাভাবিকভাবেই সবাই বলে দিয়েছে যে চাইনিজরা এবং চীনা বিশেষজ্ঞ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের যারা উপদেষ্টা, তারাও বলে দিয়েছিল যে তাইওয়ান হলো রেড লাইন, এবং চাইনিজ দূতাবাসও ওয়াশিংটনের বলছে যে এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। তো এবং যথারীতি তাইওয়ান নিয়ে কোনো আলোচনা হয় নাই, এবং চীন থেকে এক ধরনের কিছু ব্যবসায়িক ডিল হয়েছে, হয়তো এক ধরনের হতাশ হয়েই ট্রাম্পকে ফিরতে হয়েছে। এবং সেইখানে কিন্তু মজার ব্যাপার, ট্রাম্প বেরোয় তাইওয়ান নিয়ে যেই কথাটা বলেছে যে তাইওয়ান হলো চীনের মূল ভূখণ্ড থেকে 59 কিলোমিটার দূরে, আর আমরা হলাম 9,500 কিলোমিটার দূরে। আমাদের আগের নেতারা এগুলা কি করছে, তারা এগুলা নিয়ে কোনো জানতোই না এগুলা কিছু। হ্যাঁ, মানে আগের মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন যে গোয়েন্দা সংস্থার প্রধানদের তিনি অভিযুক্ত করেছেন। এবং এই ফাঁকে যেটা হয়েছে, তারা আমাদের চিপ ইন্ডাস্ট্রি নিয়ে নিচ্ছে চাইনিজরা। হ্যাঁ, তো এটা যেভাবে, চীন তো আসলে ঠান্ডা মাথায় চুপচাপ, দেখবেন তাদের খুব বক্তব্য থাকে না, তারা তাদের কাজ করতে থাকে। তো এই অবস্থায় সে চীন থেকে এক ধরনের হতাশ হয়ে ফিরছে। তার ব্যবসায়ীরা মূলত, যাদের আপনি জানেন যে টেসলা সহ চীনের যত বড় বড় কোম্পানি, আইফোন, সবার একটা মেইন উৎপাদন কেন্দ্রটা হলো চীনে, কারখানা। এবং চীনে যদি তারা উৎপাদন করতে না পারে, তারা বিশ্ব বাজার থেকে আরো সরে যাবে, কারণ চীনে উৎপাদন করে বলে তারা খুব কম খরচে প্রোডাকশন করতে পারে এবং এটা আন্তর্জাতিক বাজারে দিতে পারে। তো এই যখন অবস্থা, আবার আপনি খেয়াল করবেন, মানে এই যে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন জাতিটারই ইজ্জত সম্মান আছে কিনা। হ্যাঁ, ট্রাম্প এই প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার বক্তব্য শেষ করে একটু ওইদিকে তার লোকদের সাথে কথা বলতে গেছে, এই চান্সে সে চীনা প্রেসিডেন্টের ফাইলটা খুইলা দেখতেছে যে ওই কাগজে কি লেখা আছে। আর জাদু মন্ত্রের মতো যেন চাইনিজ ম্যান্ডারিন ভাষা সে ইংরেজিতে দেখবে, কিন্তু যথারীতি সে যখন ব্যর্থ হয়েছে, দেখছে চাইনিজ ভাষা আবার খুলে রেখেছে। তারপরে ব্যবসা বাণিজ্যগুলো নিয়ে অনেক ডিল হয়েছে। আসলে বাস্তবতা খুব ভিন্ন। এবং একটা জিনিস যে চীনের মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের
চীনের পক্ষ থেকে যেসব গিফট, আপনি যে কোনো গেস্ট কোথাও গেলে ছোটখাটো অনেক ধরনের গিফট দেওয়া হয়, এই গিফট তারা কিন্তু শেষে এনে সবার গিফট এক ব্যাগে করে আবার ওগুলা চীনেই রেখে আসছে। মানে তারা এতটা ভয় পেয়েছে যে ওর মধ্যে মাইক্রোচিপ মাইক্রোচিপ বা কোনো সফটওয়্যার, যেগুলা গোয়েন্দা সফটওয়্যার দিয়ে দিল কিনা যে ধরা খাবে। যাই হোক, চীনারা তাদের ঠিক মতোই অতিথি আপ্যায়ন করেছে, তারা তাতে কোনো কমতি রাখেনি। যদিও এর আগে সারা বিশ্বে একটা গুঞ্জন ছিল যে চাইনিজরা কি তাইওয়ানের বিনিময়ে আমেরিকার সাথে ডিল করে ফেলে কিনা, কিন্তু এখানে দেখা গেছে অন্য, চাইনিজরা তো এটা নিয়ে কথাই বলে না। এবং চাইনিজরা চীনে কিন্তু ট্রাম্প মার্কিন প্রতিনিধির কাছে এক চীন নীতি মেনেই গেছে, এবং এক চীন নীতি হলো তাইওয়ানকে চীনের অংশ স্বীকার করে, রাইট, তাইওয়ান স্বায়ত্তশাসনে থাকুক। এবং চাইনিজ প্রেসিডেন্ট বা চাইনিজ প্রতিনিধি মার্কিনীদের এমন কথা বলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তাইওয়ানে কোনো রকম সামরিক সহায়তা মার্কিনীরা দিতে পারবে না, তাইলে তাদের সাথে কোনো বিজনেস ডিলও হবে না। তো এক ধরনের বাধ্য হয়েই আমেরিকানরা এগুলো নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেনি, কোনো কথা বলেনি, কারণ ট্রাম্পও এক ধরনের স্বীকার করছে যে 2027 সালের মধ্যে মানে কোন রকম যুদ্ধ ছাড়াই নাকি চাইনিজরা তাইওয়ানের দখল নিবে। এইটা একটা আগে থেকেই কথা ছিল বাজারে, তো এখন সেইটা তো এবং হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে হরমুজ নিয়ে সমঝোতা হয়েছে, কিন্তু চাইনিজরা বলেছে আলাপ হয়েছে, কোনো সমঝোতার কথা তারা বলেনি।